এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই ল কলেজের প্রতিবাদ করছি। আমরা সাধারণ মানুষ হিসেবে স্বাধীন দেশের নাগরিক, সংবিধান আমাদেরকে এই অধিকার দেয়। আপনারা সংবিধান ভাঙছেন, আমরা সংবিধান ভাঙছি না। আমরা এতদিন শান্তিপূর্ণ মিছিল করেছি, শান্তিপূর্ণভাবে জমায়েত করেছি। আপনারা বাধ্য করছেন আমাদেরকে এই রাস্তা থেকে সরে আসতে। আপনারা চান কি? বারবার একই জিনিস হচ্ছে। আপনাদের নিজেদের নিজস্ব কোনো মান সম্মান নেই, কোনো লজ্জা নেই, কোনো বিবেক নেই। আপনারা কি চাকরি করেন? এটা কি ধরনের চাকরি? কাদেরকে বাজারে চাকরি করেন? অনুব্রত মণ্ডলকে বাজারে চাকরি করেন আপনারা? পুলিশ, ছেলে পুলিশ, মহিলার নিজের জামা সেটা পুরোটাই পেছন দিয়ে বিবস্ত্র ল্যাংটো করে দিয়েছে। আপনারা দেখান। আর এখন নিরাপত্তা নেই। আমিও একজন নারী, আমারও ঘর থেকে বেরোনোর আগে 10 বার ভাবতে হয়। রাত হলে আমাকে চিন্তা করতে হয় যে আমি সুরক্ষিত বাড়ি ফিরে আসবো কি না। আর তারপরে আমরা দেখুন, আজকে আমি মহিলা, আপনি মহিলা, পাশেও মহিলা দাঁড়িয়ে, তাহলে প্রতিটা মহিলাই কিন্তু আমরা বিপদগ্রস্ত। শুধু যে এই ডক্টর, এই লয়ার এরা নয়, প্রতিটা মহিলা আমরা বিপদগ্রস্ত আছি। এখন মুখ্যমন্ত্রী দীঘায় রয়েছে, উনি তো খেলামেলা নিয়ে তো ওনার জীবন। মেয়েদের ওই তো আজকে রেপ হয়েছে, কদিন পর বাবা আমাকে পুলিশ গিয়ে বলবে এই নিন 20 লাখ টাকা নিন, আপনার মেয়ের সম্মানের দাম। পুলিশকে তো পোষে ধর্ষকরা, পুলিশকে ধর্ষকরা ট্রেনিং দেয়। কালীঘাটে ওদের ট্রেনিং হয়, কালীঘাট থেকে ওরা ট্রেনিং পায়, ওরা ধর্ষকদের ট্রেনিং দেয়। ওরা বেঁচে আছে গুন্ডাগুলোর জন্য। যখনই কোনো ঘটনা ঘটছে তখনই কোনো না কোনো টিএমসির নেতা বা দাদা কেউ একজন এসে যায়। যখন নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসে তখন এই পুলিশ নিরাপত্তা দিতে পারে না, কিন্তু যখন আন্দোলন হয় রাস্তায় তখন এভাবে টেনে হিচড়ে এই অবস্থা করা হয় কেন? প্রতিবাদীদের গলা থামাবার জন্য শাসক বারে বারে এই চেষ্টা করেছে। এটা কিছু নতুন না যে যাদের ওপরে লাঠিচার্জ হচ্ছে। আমরা দেখেছি এই কসবা থানায় পুলিশ গিয়ে শিক্ষকদের কিভাবে অত্যাচার করেছে। আমরা দেখেছি এই পুলিশ কিভাবে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে চলে যায় রাতের অন্ধকারে, কিন্তু এই পুলিশকে পাওয়া যায় না। যখন 14ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজে ভাঙচুর হয়, এই পুলিশকে পাওয়া যায় না। যখন ল কলেজে একটি মেয়েকে ধর্ষিতা হতে হয়, এই পুলিশকে পাওয়া যায় না। যখন তামান্নাকে তার বাড়ির উঠোনে খেলতে খেলতে তাকে হত্যা করা হয়। তাই আমরা রাজ্যের পুলিশকে দেখছি যাদের দায়িত্ব ছিল সুরক্ষা দেওয়ার, তারা আজকে দুষ্কৃতীদের সাহায্য করছে। তাই আমরা মনে করি এর বিরুদ্ধে মানুষকে তার মেয়ের, তার মায়ের সুরক্ষার জন্য রাস্তায় নামতে হবে। মনোজিৎ মিশ্র যাকে গ্রেফতার করা হয়েছে, যিনি মূল অভিযুক্ত, তার সঙ্গে একাধিক তৃণমূল নেতা এমনকি অভিষেক ব্যানার্জি বারে বারে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তাদের সংযোগ দেখা যাচ্ছে। এখন তারা যতই ছেড়ে ফেলার চেষ্টা করুন, আমরা জানি এই মিশ্র যার যে মূল উপযুক্ত সে এই দলের কিরকম অবস্থায় আছে। যতই তারা দূরত্ব দেখাবার চেষ্টা করুক, তাদের মধ্যেই এই দুষ্কৃতীরা, এই যারা কোন দর্শক তারা লুকিয়ে আছে। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন বাংলা বলে এত তাড়াতাড়ি গ্রেফতার করা হয়। আজকে আমাদের লজ্জা লাগে, এরকম কোনো ঘটনা আটকানো যাচ্ছে না। আমাদের সমাজে একটি কলেজ পড়ুয়া তার শিক্ষাক্ষেত্রে নৃশংসভাবে খুন হচ্ছেন। আমাদের রাজ্যের পড়ুয়া তার শিক্ষাক্ষেত্রে গিয়ে ধর্ষিতা হচ্ছেন। এই ঘটনা ঘটারই কথা না। ঘটার পর দুষ্কৃতীকে অ্যারেস্ট করে একটা শাস্তি দিলে এই সমাজটা মুক্ত হবে না। এই জঞ্জালদের সমাজ থেকে তুলে ফেলতে হবে। তার কাজ মানুষকেই দায়িত্ব নিতে হবে। 7:30 তখন তো কলেজ আওয়ার্সও ছিল না, তাহলে এরা ঢুকলো কিভাবে? সিকিউরিটি তখন কোথায় ছিল? আমরা এই ঘটনার তাই আমরা পুলিশের কাছে কসবা থানায় এসেছি এটা জানতে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যাদের করার দায়িত্ব তাদের করতে হবে। তাই আমরা এই দাবি জানাতে আজ এসেছি। দিদি, আরজি করে আমরা যে ঘটনা দেখেছি, তারপরে আবারও কসবায় যে নিরাপত্তা নিয়ে বারংবার আপনারা আন্দোলন করেছেন, সেই নিরাপত্তা আজও পর্যন্ত নেই রাজ্যে। দেখুন, আরজি করের ঘটনা সবে আমরা 1 বছর পূর্ণ করলাম। 1 বছরের মাথায় আমাদের বহু জায়গায় বহু মেয়ে রেপ হচ্ছে। শুধু যে আরজি কর তা নয়, আমরা কোন জিনিসগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছি, যেটা হচ্ছে ফেমাস জায়গাগুলো। যেমন আরজি করের পরে হলো একটা ল কলেজ, যেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচিয়ে রাখার জায়গা, মানুষের বিচারের জায়গা। আজকে আমরা প্রথম কি দেখেছিলাম, মানুষ বেঁচে থাকে কার উপরে? ডক্টরের উপরে নির্ভর করে। আজকে সেই ডক্টর রেপ হয়েছে, এখন ল শেখানো গিয়েও আঘাত হলো। তাহলে এরপরেও বলুন যে পৃথিবীর কোনো ইতিহাসে আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি যে এইভাবে করে ঘটনাগুলো ঘটে।
যখন থেকে মমতা ব্যানার্জি সরকারে এসছে তখন থেকে একের পর এক এই ঘটনা ঘটে চলেছে, কিন্তু উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি ওখানে কি করছেন, সবসময়ের জন্য চোখে একটা কালো পট্টি বেঁধে বসে থাকেন। আর এই যে আপনারা বলছেন যে আসামি অ্যারেস্ট হলো, আপনি নিজে বলুন তো এই আসামি কতদিন ওখানে থাকবে? এবং এ যে করেছে, এর মাথার উপরে যদি বড় করে হাত না থাকে, এর পক্ষে কি সম্ভব যে একটা ল কলেজে ঢুকে এই ধরনের ঘটনা ঘটানো? কোনোদিন সম্ভব নয়। কোনো পাবলিক এই ঘটনা ঘটাতে পারে না। যখনই কোনো ঘটনা ঘটছে তখনই কোনো না কোনো টিএমসির নেতা বা দাদা কেউ একজন এসে যায়। তিনি নিজেও টিএমসি নেতা ছিলেন। হ্যাঁ, আমরা তো সেটাই বলছি। তার নাম কলেজের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে। আজকে এইখানে সাধারণ পাবলিক করার মতো সাহস রাখে না। যারাই টিএমসি ছত্রছায়াতে থাকে, যত অপরাধমূলক কাজ শুধু তারাই করে যাচ্ছে। এর বাইরে আপনি দেখেছেন কোনো পাবলিক কোনো অন্যায় করছে? যেখানেই ধরবেন অপরাধী সেখানেই দেখবেন টিএমসির কোনো দাদা, আর সেই দাদার উপরে দাদা, তার উপরে দাদা, তারা বসে বসে তাকে সেফগার্ড করে চলে যাচ্ছে। তো এইভাবে করে আজকে পশ্চিমবঙ্গের যে পরিণতি, পশ্চিমবঙ্গের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় আপনি তো একজন মহিলা রিপোর্টার, আপনি বলুন তো আপনি নিজে সেফ আছেন কি? আছে? রাত্রে পারেন কখনো আপনি নির্ভয় হয়ে কোনো কাজ করতে? আপনার মনের মধ্যে হয় না যে আমারও বিপদ আসতে পারে? আমি মেয়ে, আমারও সেটাই হয়। আমিও একজন নারী, আমারও ঘর থেকে বেরোনোর আগে 10 বার ভাবতে হয়, রাত হলে আমাকে চিন্তা করতে হয় যে আমি সুরক্ষিত বাড়ি ফিরে আসবো কি না। আর তারপরে আমরা দেখুন আজকে আমি মহিলা, আপনি মহিলা, পাশেও মহিলা দাঁড়িয়ে, তাহলে প্রতিটা মহিলাই কিন্তু আমরা বিপদগ্রস্ত। শুধু যে এই ডক্টর, এই লয়ার এরা নয়, প্রতিটা মহিলা আমরা বিপদগ্রস্ত আছি। তারপরেও মুখ্যমন্ত্রী চুপচাপ করে বসে থাকেন এবং এই চোরেদের, এই র্যাপিস্টদেরকেই উনি সেফগার্ড করবেন। এখন উনি দীঘায় আনন্দ করতে গেছে। এখন মুখ্যমন্ত্রী দীঘায় রয়েছে। উনি তো খেলামেলা নিয়ে তো ওনার জীবন। মেয়েদের ওই তো আজকে রেপ হয়েছে, কদিন পর বাবা আমাকে পুলিশ গিয়ে বলবে এই নিন 20 লাখ টাকা নিন, আপনার মেয়ের সম্মানের দাম। যা হলো অভয়ের কাণ্ডে, যা হলো কালিয়াগঞ্জে, সব জায়গায় উনি টাকা দেবেন, উনি আর কিচ্ছু করতে পারবেন না। আপনার আমার মা বোনের সম্মান নেই। আচ্ছা, আপনাদের নেতাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো কেন? আমরা আন্দোলন করছি বলে, আমরা ওনাদের দলদাস নেই বলে। বিজেপি রাস্তায় ছিল, আছে, থাকবে। আমরা পালিয়ে যাইনি, আমাদের নেতাকে তুলে নিয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের তুলে নিয়ে যাবে, আবার লোক আসবে। রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। রাকেশ সিং তিনি বললেন যে আপনারা প্রত্যেকে সিবিআই তদন্ত চাইছেন, কিন্তু আরজি করের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে সিবিআই তদন্ত যতক্ষণে সিবিআই তদন্তভার নিয়েছিল ততক্ষণে ওনারা সব মুছে ফেলেছিল এবং মেয়েটাই মরে গেছিল, বোনটি। এখানে বোনটি বেঁচে আছে, সে কিন্তু বলতে পারবে যে কে করেছে। মৃত মানুষ সাক্ষী দেয় না, কিন্তু জীবিত মানুষ দেয়। উনি দেবে এবং আমরা লড়ে যাব ওদের কঠোর শাস্তির জন্য। কিন্তু এই 3 জনকে তো পুলিশ গ্রেফতার করেছে, তাহলে পুলিশের উপর এগুলো সব ফলস। পুলিশের মামাসি তুলে গালাগাল করে অনুব্রত মণ্ডল বেঁচে আছে। তৃণমূলের যারা ভোট করে তারা এদের মমতা ব্যানার্জি কোনোদিনও শাস্তি দেবে না। দেখুন জেলে গিয়ে ওনারা বিরিয়ানি খাচ্ছে, ওনারা কিন্তু নতুন ঘরে গেছে, জেলে যায়নি। এই রাজ্যে যখন কোনো আন্দোলন প্রতিবাদ ঘটে, যখন এরকম কোনো ধর্ষণের ঘটনার এগেইনস্টে যখন আন্দোলন প্রতিবাদ ঘটে, তখন পুলিশের এই অতি সক্রিয়তা কেন? পুলিশ তো এরকমই করে। পুলিশকে তো পোষে ধর্ষকরা, পুলিশকে ধর্ষকরা ট্রেনিং দেয়। কালীঘাটে ওদের ট্রেনিং হয়, কালীঘাট থেকে ওরা ট্রেনিং পায়, ওরা ধর্ষকদের ট্রেনিং দেয়। ওরা বেঁচে আছে গুন্ডাগুলোর জন্য। গুন্ডাদের আশ্রয়, তৃণমূলের আশ্রয়ে গুন্ডারা বেড়ে উঠেছে। সুতরাং আমাদের রাজ্যে ধর্ষণ ছাড়া কিছু হওয়ার নেই, আমাদের রাজ্যে ভালো কিছু আর হওয়ার নেই। প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ হয়ে চলেছে, কারণ এই শাসক দলের মদতে ধর্ষণটা তাদের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। এভাবে আপনাদেরকে ধরার জন্য প্রিজন ভ্যানগুলো রেখে দিয়েছে সামনে। প্রিজন ভ্যানগুলো আমরা কেউ রাস্তা আটকাচ্ছি না, রাস্তা আটকে রয়েছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি তাদের সরিয়ে দেওয়ার জন্য। কতক্ষণ দেখি না দিলে আমরাই দেবো তো সরিয়ে। আর এই যে আপনারা অভিযোগ করছেন, কিন্তু পুলিশ তো এবারে এই যারা অভিযুক্ত তাদেরকে তো গ্রেফতার করেছে। পুলিশ তো এই অভিযুক্তদেরকে গ্রেফতার, হ্যাঁ পুলিশ তো ওদের আড়াল করছে। পুলিশ ওদের গ্রেফতার করতে পারে না। কলকাতা পুলিশ সিদ্ধারা কবে ভেঙেছে? এই তৃণমূলের রাজত্বে ভেঙেছে সিদ্ধারা। পুলিশ চাইলেই ওদের গ্রেফতার করতে পারতো। এবারে তো পুলিশ গ্রেফতার করেছে, আগের বারে যেমন গ্রেফতার করতে সময় নিয়েছিল, এবারে তো তাদেরকে গ্রেফতার করেছে। তাহলে আপনারা ভরসা না, এই পুলিশে কোনো ভরসা নেই। এই পুলিশ বহু ঘটনা দেখিয়েছে।
অপরাধীদের বাঁচাতে গ্রেপ্তার করে, অপরাধীদের শাস্তি দিতে নয়, অপরাধীদের যাতে আরামে থাকতে পারে সেই জন্য গ্রেপ্তার করে, তাদের আড়াল করার জন্য গ্রেপ্তার করে, তাদের শাস্তি দিতে নয়। মনোজিৎ মিশ্র তিনি শাসক দল ঘনিষ্ঠ টিএমসিপি তাছাড়া কে হবে? তাছাড়া কে হবে? ওদের নেতারাই করে, ওদের নেতারাই ধর্ষণ করে, ওদের নেতা ছাড়া এই ধর্ষণ কাণ্ডে যুক্ত কেউ হতে পারে না। এই যে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে 3 দিন হয়ে যাওয়ার পরেও কেন কোনো খবর ছিল না? মানে এই ঘটনাটা তো সবারই খবর ছিল না, তার কারণ প্রশাসন নড়ে চড়ে বসেনি, পুলিশ এটা ভাবেনি, ধামাচাপা দিতে চেয়েছে, তাই খবর ছিল না। এখন আপনারা কি চাইছেন? ওদের শাস্তি দিতে হবে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া।